আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহিদা মিল্কি। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। দিবসের এবারের প্রতিপাদ্য অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করে সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জয়পুরহাটে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে সকালে জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সালেহিন তানভীর গাজী। পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক তাপস কুমার শীল এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় 10টি ক্যাটাগরিতে 4 জন শ্রেষ্ঠ কর্মী এবং সরকারি ও বেসরকারি 6টি প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উজানের ঢলে এবং থেমে থেমে ভারী বৃষ্টিপাতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় বিভিন্ন নদ নদীর পানি কোথাও হ্রাস, কোথাও বা বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় এখন বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। উজানে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাত বৃদ্ধি পেলেও রংপুরে তিস্তা নদীর পানি কমছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আজ সকাল 9টায় তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে সকাল 6টার চেয়ে 2 সেন্টিমিটার কমে বিপদসীমার 23 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে তিস্তার পানি লালমনিরহাটের ডালিয়া ব্যারেজ পয়েন্টে একই সময় 21 সেন্টিমিটার কমে বিপদসীমার 70 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড আমাদের জেলা সংবাদদাতাকে জানান, আজ সকাল 9টায় ব্রহ্মপুত্র নদের পানি হাতিয়া পয়েন্টে 2 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 32 সেন্টিমিটার উপর দিয়ে, নুনখাওয়া পয়েন্টে 2 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 34 সেন্টিমিটার উপর দিয়ে এবং চিলমারি পয়েন্টে 3 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া ধরলা নদীর পানি সেতু পয়েন্টে 2 সেন্টিমিটার কমে বিপদসীমার 8 সেন্টিমিটার উপর দিয়ে ও দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আগেই জানানো হয়েছে, ফলে কুড়িগ্রামে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পর্কে বলছিলেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রকুনুজ্জামান শাহীন। চিলমারী উপজেলাটা ব্রহ্মপুত্র নদ এবং তিস্তা নদী দ্বারা বেষ্টিত। এখানে আমাদের 38,400 পরিবার পানিবন্দী অবস্থায় বর্তমান আছে। আমরা চেষ্টা করতেছি সেই সমস্ত পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছানোর জন্য। আমরা এই পর্যন্ত 46 মেট্রিক টন চাল পেয়েছি এবং 2,10,000 টাকা ত্রাণ সহায়তা পেয়েছি। তা বাদেও আমাদের মাননীয় এমপি মহোদয় আবার 30 মেট্রিক টন চাল এবং 1000 প্যাকেট মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী আমরা এটা সমস্ত জায়গায় ইউনিয়ন পরিষদ উন্নয়নের মাধ্যমে বিতরণের চেষ্টা করেছি। এগুলো বিতরণ হওয়ার পরও মানুষের হাহাকার এখনো ফুরায়নি। পর্যন্ত প্রায় 5,000 মানুষ তাদের আইডি কার্ড এখানে দিয়েছে, যেটা তারা তাদের ত্রাণটা চায়। রাস্তাঘাট গুলো একদম খারাপ অবস্থা হয়ে গিয়েছে। এবং আরেকটা বিষয়, এই অঞ্চলের মানুষের যে গবাদি পশুগুলো আছে তাদের জন্য সরকারিভাবে কোনো খাদ্য এখন পর্যন্ত আমরা পাইনি, কারণ ভূমি তলেই যাওয়ায় আমাদের গো খাদ্যের একটা সমস্যা দেখা দিয়েছে এবং মানুষের রোগ ব্যাধিও সৃষ্টি হয়েছে। ডায়রিয়া, জ্বরের একটা প্রকোপ দেখা দিয়েছে। আমাদের হাসপাতাল সচল আছে, আমরা চেষ্টা করতেছি হাসপাতাল কর্তৃপক্ষকে বলে দিয়েছি যেটাতে ব্যাপারে সজাগ থাকার জন্য। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আজ সকাল 9টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে গত 24 ঘন্টায় 5 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে, ঘাঘট নদীর পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে 8 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 8 সেন্টিমিটার নিচ দিয়ে, করতোয়া নদীর পানি গোবিন্দগঞ্জের কাটাখালী পয়েন্টে 17 সেন্টিমিটার কমে বিপদসীমার 116 সেন্টিমিটার নিচ দিয়ে এবং তিস্তা নদীর পানি সুন্দরগঞ্জ পয়েন্টে 6 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 23 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। জেলায় গত 24 ঘন্টায় 92 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 24 ঘন্টায় দেশের উত্তরাঞ্চল ও এর উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে করে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেতে পারে। পরিবেশ দূষণ ও প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে সিঙ্গেল হাউস প্লাস্টিক মুক্ত স্কুল ক্যাম্পাস বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয় হলরুমে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ এতে প্রধান অতিথি ছিলেন। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রোকসানা পারভিন এতে সভাপতিত্ব করেন। সভায় পলিথিনের পরিবর্তে কাগজ, পাট ও চটের ব্যাগ ব্যবহারের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
হয় সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে ২টা ৫ মিনিটে।